आशिक हूँ मैं, कातिल भी हूँ, कातिल भी हूँ, सबके दिलों। তো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হলো আমি এখন বাড়ির থেকে বেরোলাম কলকাতায় যাবো বলে। আমি কলকাতায় কোথায় যাব? আমি কলকাতায় যাব কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে, কারণ রাজুদা বিপিএল যে খেলছে ওই বিপিএল খেলার থাকার জন্য ওই আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে আছে। তো আমি এখন সোজা রাজুদাকে তুলবো বেতুয়াতে, তোলার পর আমি আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে চলে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাজুদা দাঁড়িয়ে আছে, তার জন্য বারবার ফোন করছে যে কী ব্যাপার তোর এত দেরি হচ্ছে। আর গাড়িটা সেদিন রাতে আসার পর আর ধোয়া হয়নি, গাড়িটা এত নোংরা হয়েছে মানে বলার মতো না আর কি। তো চলো যাই দেখি। রাজুদা দাঁড়িয়ে আছে, আমি চলে এসেছি প্রায়, আমি এই 2 নম্বর অঞ্চলের সামনে চলে এসেছি। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট মতো লাগবে। তো আমি রাজুদাকে তুলি, তারপর রোডে গিয়ে আবার কথা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করে দিও। তো চলো ভিডিও দেখতে থাকো। তো এখন আবার রাজুদা ফোন করলো, বললো যে একবারে খেলা দেখে বাড়ি আসতে হবে, মানে কালকে মানে রাতে খেলা আছে সন্ধ্যা 7টার সময়। তো 7টার সময় খেলা দেখে একবারে তুই বাড়ি আসবি, তার জন্য বলে দিল, কারণ যদি বাড়ি থেকে কিছু নিয়ে আসার হয়। তো আমি বললাম ঠিক আছে, আমার কিছু নিয়ে আসা নেই, আমি স্নান করে একবারে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো চলো যাওয়া যাক দেখি। তো ফাইনালি দোস্ত আমি রাজুদাকে তুলে নেওয়ার পর আমি যাচ্ছি কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে। হোটেল থেকে ওখান থেকে আবার যাব ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনে খেলা শেষ হবে, রাজুদাকে নিয়ে আমি তারপরে বাড়ি ফিরবো। তো চলো ভিডিওটা দেখো। আর মেন রোড একদম ফাঁকার মধ্যে আর কি। তো রাস্তায় এত গরম, মানে এসি ছাড়া চলাটা খুব দায় হচ্ছে এখনকার দিনে, কারণ এই 2 দিন আগেই বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি শেষ হলো আর এখন রোদের তাপ মনে হচ্ছে দিনকে দিন বাড়ছে। তো চলো ইডেন গার্ডেনে কিভাবে যাই আমি, আর ইডেন গার্ডেনের ভিতরে ঢুকে আমাকে খেলা দেখতে কোথায় দেয়, মানে ড্রাইভারের সিটটা কোথায় হয়। তো চলো ফুল ব্লগটা দেখো দেখতে পাবে আমি কোথায় বসে খেলা দেখি বা খেলায় কে যেতে, টোটালটাই দেখাবো। তো চলো ভিডিওটা শেষ। এখন ভাই রাস্তার পরিস্থিতিটা খুবই ভালো করে দিয়েছে, কারণ 4 লাইন হওয়ার পর থেকে রাস্তায় জাম হয় না। আর যদি কারো খুব শর্ট টাইম থাকে তো সে একটু গাড়িটা জোরে টেনে গেলে তার টাইমে মোটামুটি পৌঁছে যায়। কারণ আগে 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো বেথুয়াডাহরি থেকে কলকাতা যেতে, সেই জায়গাটা এখন চলে এসছে 3 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে। কলকাতায় যে কোনো টাইমেই ঢোকা যাচ্ছে। আর আগে প্রচণ্ড পরিমাণ জাম হতো রানাঘাটে, তো মানে বলার মতো কথা না, রানাঘাট রেলগেটে মানে সব জায়গাতেই জাম হতো। আর সেই জায়গাটা থেকে আজকে 4 লাইন হওয়ার পর থেকে আজ 1 বছর হয়ে গেল যে শিলিগুড়ি থেকে একবারে জাগুলি মোড় পার করে দিয়েছে, মানে 4 লাইন। আবার ওইদিকে আমডাঙ্গাটাও টোটালটাই কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি। তার জন্য আমরা আবার কল্যাণী এক্সপ্রেস ধরে নিই জাগুলি থেকে। তো কল্যাণী এক্সপ্রেসেও একদম পুরো ফাঁকা থাকে। তো চলো ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে। তো দোস্ত আমি এখন লেক টাউনের সামনে চলে এসেছি। তো লেক টাউন থেকে গাড়ি চাপ একটু খুব কমই আছে, কারণ এই দিকটা মানে পুরো ফাঁকার মতোই আছে। তো সামনে আরও কি আছে পরিস্থিতি কে জানে, কারণ আমার খুব তাড়া আছে, আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো চলো কলকাতাতে গাড়ি নিয়ে আরেকটা মজা, কলকাতাতে গাড়ি নিয়ে একটাই মজা, কারণ হলো যে সব গাড়িগুলো একইভাবে যায়, মানে স্পিড মোটামুটি সব 50-60 করে যায়। তো এত সুন্দর লাগে মানে বলার মতো না। আর আমার ডান দিকে বেরিয়ে গেল যুবভারতী স্টেডিয়াম। তো চলো সামনে আরও আগে গিয়ে কথা হচ্ছে। তো ভাই আমি এখন ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভারের উপরে রাস্তা একদম ফাঁকা, কারণ ম্যাক্সিমাম বাস তো উঠতে পারে না উপরে, কিন্তু আসার রোডটা দিয়ে গাড়ি খুব বেশি আসছে। আর 2 নম্বর কথা হলো ফ্লাইওভারের উপরে গাড়ি চালানো একটু মানে আমার মনে হয় যেন খুব ভালো, কারণ সিগন্যাল টিগনাল থাকে না, এমনি নর্মাল একদম ফাঁকা। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, আর আসার সময় একটু ভিড়ভাড়টা হয়, আর সিগন্যাল থাকে না, ওই জন্য টাইমটা খুব শর্ট লাগে। তো কলকাতাতে এইটাই সবথেকে মজা হয় যে ফ্লাইওভার পেয়ে গেলে অনেকটা টাইম শর্ট হয়ে যায়, আর নিচ দিয়ে গেলে প্রচণ্ড টাইম লাগে। তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। স্টেশনগুলা মেট্রো স্টেশনগুলো কলকাতাতে এরকমভাবে মানে স্টেশনগুলো আর কি। তো ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চালানো একটাই মজা, কারণ হলো যে সিগন্যাল থাকে না, একভাবে গাড়ি নিয়ে যাওয়া যায়। তো এটাই হলো সেই উল্টোডাঙ্গা ফ্লাইওভারের উপরে। তো চলো সামনে আরও আগে গিয়ে দেখি রাস্তায় কী পরিস্থিতি। জাম তো খুবই আছে, তো সামনে আরও কতটা জাম আছে সেটাই দেখি। চলো দোস্ত দুপুরবেলাতে কলকাতাতে গাড়ি চালানো যে এত পরিস্থিতি খারাপ হচ্ছে এখন, এমনি রোদ খুব আজকে। আবার 2 নম্বর কথা হচ্ছে প্রচণ্ড হারে জাম। শনিবারের দিনকে এত জাম হয় মানে ভাবাই মুশকিল যে শনিবারের দিনকে এত জাম, প্রচুর গাড়ি কলকাতাতে, আর প্রচণ্ড হারে গরম রোদ। তো আমি
মানে এখন বর্তমান লেক টাউনের যে মোড়টা ওইটা মা ফ্লাইওভারের নিচে থেকে যেটা ভিআইপি রোড মানে লেক টাউনের দিকে যাচ্ছে আর কি। তো আমি মেন রোড ধরে যাচ্ছি। তো চলো ভিডিও দেখতে থাকো, সামনে আরও আগে গিয়ে আরও ভিডিও হবে। এদিকে দেখো ব্রিজের নিচেগুলো পুরো জাম লেগে গেছে, মানে ট্রাফিক আছে কিন্তু ট্রাফিকের কিছু করার নেই, কারণ এত গাড়ি কীভাবে সাইড দেবে। আর পুরো একদম মারাত্মক একটা টাইম, এই যে 11:30 বাজে, তার মানে একবারে মানে অফিস টাইমের পরপর আর কি। ম্যাক্সিমাম গাড়ি সব অফিস থেকে বেরিয়ে আসছে বা কেউ অফিসে যাচ্ছে। তো প্রচণ্ড হারে জাম, তো জাম হলেও কিছু করার নেই, এখন এসেছি এখানে যেতেই হবে। আর মেন কথা হচ্ছে কলকাতাতে এখন এসি ছাড়া কলকাতায় ঢোকাটা খুব টাফ হচ্ছে, কারণ কদিন বৃষ্টি ছিল, বৃষ্টি হওয়ার পরপরই আবার সেই যেরকম গরম সেরকম গরম চলে এসছে। তো ভাই নন এসির ভাড়া হলে সবসময় আগে হিসেব করে আসবে, কারণ প্রচণ্ড হারে গরম। তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি দোস্ত আমি আইটিসির সামনে চলে এসেছি। তো সামনেই এটাই হলো আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। তো দোস্ত এই হোটেলের সামনে যে রোডগুলো আছে আর কি, তো এই রোডগুলোতে মানে তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম ইডেন গার্ডেনে যাব বলে। তো চলো হোটেল থেকে আগে বেরোই, এখানে সব নাম্বারগুলো নোট করে নিচ্ছে। তো চলো আমি এবার হোটেল থেকে ইডেন গার্ডেনে যাব বলে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখানকার যে গার্ডেনগুলো এত সুন্দর, মানে বলার মতো না আর কি। তা দোস্ত হোটেল থেকে বেরিয়ে একবারে রাস্তায় চলে এসেছি, এদিকে গাড়ি ঢোকার জন্য সব লাইন পড়ে গিয়েছে। তো চলো ইডেন গার্ডেনের সামনে গাড়িটা পার্কিং করে ইডেন গার্ডেনের সামনে ওয়েট করছি। একটা দাদা আসবে, এসে টিকিট দেবে আমাকে। টিকিট দেওয়ার পর আমি তারপরে ভিতরে যাব। তো দেখি কখন টিকিটটা আসে, একটা দাদা নিয়ে আসবে, তো তার টিকিটের জন্য ওয়েট করছি আমি এখনও। তো দেখি কখন আসে। তো এখনও পর্যন্ত আসলো না, অনেকক্ষণ ধরে ওয়েট করছি ইডেনের সামনে। আর এটাই হলো সেই ইডেন গার্ডেনের ক্লাব হাউসের যে গেটটা আর কি, তো ওখানেই দাঁড়িয়ে আছি। তো অবশেষে আমি টিকিট হাতে পেয়ে গেছি। তো চলো টিকিটটাকে চেক করতে দিলাম ওই দাদাকে। চেক করতে দেওয়ার পর আমি আবার বেরিয়ে যাব, উপরে কোন জায়গা দিয়েছে সেইটাই দেখবো আগে। তো দোস্ত এখানে ঢোকার যে এন্ট্রিটা এত সুন্দর, মানে বলার মতো না, মানে এত সুন্দর লাইটিং করেছে, কিন্তু ভিতরে ঢুকি কোন কেবিনে দিয়েছে সেটাও দেখার দরকার। তো এখানে এই সিকিউরিটি দাদাটা টিকিট চেক করছে, টিকিটটাকে হাফ ছিঁড়ে দিল। তো আমার সাথে এসছে সুমনদা টিকিটটা হাতে নিয়ে সুমনদা আগে আগে হাঁটছে, আমি সুমনদার পিছনে পিছনে যাচ্ছি। তো এই জায়গাটা এত সুন্দর লাইটিং করেছে, মানে বলার মতো না আর কি। তো চলো সুমনদা আবার আমি ভিডিও করছি বলে সুমনদা তাকিয়ে তাকিয়ে দেখছে। তো চলো সিঁড়ি দিয়ে উপরে যাই, উপরে গিয়ে তারপরে কি হয় সেটাই দেখাবো। তো অবশেষে হাঁটতে হাঁটতে ওপরে চলে এসছে। তো ওপরে আসার পর এখানেও টিকিট চেক হবে। একটা ম্যাডাম দাঁড়িয়ে আছে, উনি টিকিট সব চেক করছে। তো একটা মেয়ে মানুষকে ভিডিও করাটা ঠিক না, তার জন্য আমি ফোনটা একটু সাইড করে দিই। তো টিকিট চেক হয়ে গেছে, আমাদের হাতে সবার ব্রেসলেট পরিয়ে দিয়েছে, মানে এত সুন্দর সুন্দর ব্রেসলেটের কালারগুলো, মানে হেভি সুন্দর ইয়েলো কালারের। তো আমাকেও পরিয়ে দিয়েছে। তো চলো বক্সের ভিতরে যায়। আমাদের কি বক্স দিয়েছে আমি জানি না, সুমনদার হাতে টিকিটটা আছে। তো দেখি কোন বক্সটা দিয়েছে। এই দেখো ইডেনের এত সুন্দর জায়গায়, মানে আমি ড্রাইভার হয়েও এত সুন্দর জায়গায় আমার জন্য সিট দেওয়া হয়। তো মানে বলার মতো না আর কি, মানে টাকা দিয়েও এরকম সিটও কিনে পাওয়া যায় না। তো সুমনদা আগে আগে যাচ্ছে কেবিন খুঁজে, মানে আমি বি ব্লকে খেলা দেখি প্রত্যেকবার, তো এবার বি ব্লক দেয়নি, সি ব্লক দিয়েছে। তো চলো সুমনদা ভিতরে এন্ট্রি করলো, এবার আমিও ঢুকি ভেতরে। পুরো ভেতরটা এত সুন্দর, এসি মানে বলার মতো না, আবার উপরে টিভিতেও খেলা দেখা যাচ্ছে। আর মাঠটাকে এত সুন্দর লাগছে, মানে বলার মতো না আর কি। তো চলো একটু খেলা দেখি, তারপরে আবার কথা হচ্ছে। তো ভাই আমার এসির ভিতরে দেখতে খুব একটা ভালো লাগছে না, তার জন্য আমি একটু সামনে ব্যারিকেডে আগিয়ে আসলাম। তো এদিকে টিভিতেও হচ্ছে, আবার এইদিকে সব দাঁড়িয়ে আছে, চেয়ার নিয়ে বসে আছে, মানে আমি বক্স থেকে বেরিয়ে সামনে ব্যারিকেডে এসেছি। তো এইদিকে লোকজন খুব একটা নেই, গ্যালারি পুরো একদম ফাঁকা টাইপের, একদম নেই বললেই চলে। হয়তো খুব জোর হলে 2-3 হাজার লোক হবে, মানে এদিক ওদিক 2-1টা লোক আছে। আর এদিকে মানে LPWর আবেদন করেছে, তার জন্য মানে রিভিউ নেওয়ার জন্য ওয়েট করছে। তো এখনও কিছু হয়নি, তো চলো দেখি। তো ফাইনালি দোস্ত অনেক আগে এসেছি, খুব খিদে পেয়ে গেছে, তার জন্য এই ভিতরে ফ্রি খাবার খেতে আসলাম। তো খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে যাচ্ছি।
তো ভাই আর বেশি রান দরকার নেই, 3 বলে 3 রান দরকার। তো দেখা যাক লাস্ট ফিনিশিং কী হয়। তো খেলা শেষ হয়ে গেলে আমি রাজুদাকে নিয়ে এখান থেকে বাড়ি চলে যাব। তো লাস্ট 3টে বল আছে, দেখি কি হয়, 3 বলে কত রান হয়, হারে না জিতে সেটাই দেখব। তো অবশেষে দোস্ত মেদিনীপুর হেরে গেছে, তার কারণে খেলা এখান থেকেই শেষ হলো। তো মাঠ এবার সব ঢেকে দেবে আর সব প্লেয়ারগুলো সব মাঠের ভিতর নেমে যাচ্ছে। তো আমরাও এবার বাড়ি চলে যাব। তো চলো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ আমাদের যেতেও অনেকটা টাইম লাগবে। তো এদিকে সব মাঠগুলা ঘির মানে তিরপল দিয়ে ঢেকে দিচ্ছে আর কি। তো সব বড় বড় তিরপল নিয়ে দৌড়াচ্ছে। তো অনেক লোক আছে, এরা এই মাঠগুলা দেখাশোনা করে, তার জন্য সব কাজ করে। তো ফাইনালি দোস্ত আমি হোটেলের সামনে চলে এসেছি। তো এখানে বাস আসবে, বাসে করে নিয়ে আসবে। তো বাস ঢুকে গিয়েছে, বাসে করে একে একে নামছে। তো এখান থেকে রাজুদাকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভিডিওটা